আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর আজকে ব্লগটি শুরু করলাম দুপুরের রান্না থেকে। আজকে আমি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমি করেছি আলু দিয়ে মাছের ডিম ভাজি, লাউয়ের তরকারি, মাছের ভুনা আর বেগুন ভাজা। আর এখন আমি এই যে দুপুরের রান্নাটা রান্না করার জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম। আর এখন আমি যে বেগুনটা ভেজে ভাজছি, আর এখন আমার এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন বেগুনটি উল্টে দিব আমি। আর এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে আমার সবগুলো বেগুন। আর এখন আমি যে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আলু ভাজি করবো, এই জন্য আলুটা আমি ভাজি করে নিচ্ছি। আমি আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে আমি ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আলু ভাজিটা। আর মাছের ডিম দিয়ে আলু ভাজি খেতে কে কে পছন্দ করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে মাছের ডিম দিয়ে আলু ভাজি খেতে। আর এদিকে আমি কাতলা মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা অনেক বড় ছিল। মাছটা ভুনা করার জন্য আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজগুলো ভেজে নেব হালকা ভুনার জন্য। আমি যে পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই যে আমি পেঁয়াজটা আমার প্রায় ভুনা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর এখানে আমার একটু হালকা আদা বাটা, টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিক্স করা সব মশলা, যেরকম মরিচ, ধনিয়া, হলুদ সব একসাথে মিক্স করে আম্মু রান্না করে। আর এই রান্নাটা আমিই করতেছি। এই যে মশলাটা দিয়ে আমি পানিটা মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি পানি দিয়ে এটা মশলাটা কষিয়ে নিব। আর এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি রাঁধতে কড়াইটা ছোট নিয়ে নিয়েছিলাম, কারণ একটু বড় নিলে ভালো হয়ে যেত। অনেকগুলো মাছ তো, তারপরে এটা আমাদের রান্না করে ফেলেছি। একটু কষ্ট হয়েছে, তারপর রান্না করেছি। এখন ভালো করে মাছগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি যে পানি দিয়ে দিলাম ভুনার জন্য, একটু ঝুলঝুল ভুনা করব, কারণ এটা বড় মাছ তো একটু বেশি পানি দিয়েছি। আর এই যে আমার মাছের বলক আইসা পড়ছে, তারপরে আমি যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু মাছটা হয়ে গেছে। আর আমার মাছটা হয়ে গেছে। এখন আম্মুর জন্য আমি একটু লাউ রান্না করব, কারণ উনি এত মশলা দিয়ে তরকারি খেতে পারবে না। তার জন্য আমি হালকা মশলা দিয়ে লাউ রান্না করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের ওখানে গরম কেমন আমি জানি না, কিন্তু আমাদের ওখানে অনেক গরম। ঢাকাতে প্রচুর গরম। এখন আমি সব লাউগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এই যে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা, আর এক হাতে লাউ, মানে নাড়তে খুব কষ্ট হচ্ছিল। আমার লাউটা কষানোর পরে দেখে অনেক পানি উঠছে। এখন আমি এটা একটা ডিম দিয়ে দিলাম, কারণ খালি লাউ খেতে ভালো লাগবে না, দেখে একটা ডিম দিয়ে দিয়েছি। আর লাউটা ছোট ছিল, কিন্তু লাউটা একদম গলে অল্প হয়ে গেছে। এই যে আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে।
আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন।